হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে করব একটি মোটর ব্লগ। তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা টানেন না, শেষ পর্যন্ত দেখেন। তো বন্ধুরা, আমরা 3 বন্ধু মিলে আজকে মোটর ব্লগের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এলাকার কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলেন দেখা যাক। জায়গাটা অনেক সুন্দর আছে, রোড ঘাটটি অনেক সুন্দর। আশা করি সকলেই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওর ভিতরে যদি কোনো কিছু ভুল বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলে আসলাম কুঞ্জিরাটের কাছাকাছি। এই রোডটা অনেক মোড়ের কারণে বাইক চালান যায় না। গাড়িটা ওভারটেক কর মামা, গাড়িটা ওভারটেক কর। চালা জোরে চালা, যা। আমাদের আবার গাড়ির তেল শেষ হয়ে গেছে, তার জন্য আবার ফুল ভিডিও করতে পারি না। আর তজুমুদ্দিন উপজেলার এদিকে যাবো ভাবছিলাম। তজুমুদ্দিন আমি ভাবছিলাম আপনাদেরকে তজুমুদ্দিন থানা পুরাটা ঘুরিয়ে দেখাবো, এটার হলো না, কারণ আমার টাইম আসছিল না হাতে পুরাটা জায়গা ঘোরার। একটু কাজ আছে, তার জন্য আজকে বেশি দূর যেতে পারলাম না। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আরো সুন্দর সুন্দর জায়গা। আর বেশি বেশি ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আমাদের সামনে দেখতে আছেন একটি কারেন্টের বিদ্যুৎ অফিস। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখানকার জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে। কারণ রাস্তার দোনো পাশে বাড়িঘর, বিল। গ্রামে না আসলে বুঝবেনই না গ্রামের যে একটা মজা। গ্রামে আপনি যদি গ্রামে আসেন, বাইক নিয়ে ঘুরেন, অনেক মজা পাবেন। কারণ গ্রামগঞ্জের জায়গাগুলো অনেক সুন্দর। এখানে রোডঘাট অনেক সুন্দর। আপনি যদি বাইক শেয়ার করেন বা বাইক রাইডার হয়ে থাকেন বা মোটর ব্লগ করেন, তাহলে চলে আসবেন আমাদের ভোলা জেলায়। ভোলা জেলার জায়গাগুলো অনেক সুন্দর। যদি আবারও মোটর ব্লগ নিয়ে আসি, তাহলে আপনাদের সাথে আমাদের ভোলা জেলার বিখ্যাত চরপেশন, ভোলা চরপেশনের বিখ্যাত বিশাল বড় এক জেগুর টাওয়ার আছে, সেই জায়গাগুলা চরপেশন বেত্তা নেক্সট ভিডিওতে আশা করব মোটর ব্লগ করলে আপনাদের সাথে তুলে ধরতে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমারে বেশি বেশি ভালোবাসা দিবেন।